মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনো উচিত নয়। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়, প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটি নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্যই হয়ে থাকে। জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো। ভালো কাজ সবসময় করো, বারবার করো। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই স্বর্গসুখের পথ। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেসবের কোনো মূল্যই নেই। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকটই নেই। তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো, তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। ভালোবাসা হলো দুজনের পরিপূর্ণতার জন্য একজনের অন্তর থেকে অন্যকে দেওয়া এক উপহার। গোটা দুনিয়া খুঁজে নাও সেই মানুষটাকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত। পাবে না। মনে রেখো, তোমার আবেগ ও ভালোবাসার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই। প্রকৃত ভালোবাসার জন্ম হয় বোধ শক্তি থেকে। বন্ধু এমন একজন যিনি আপনার জীবন সম্পর্কে সমস্ত কিছু জানেন এবং এখনও আপনাকে ভালোবাসেন। আপনার প্রয়োজন থেকে নয়, সবসময় আপনার হৃদয় থেকে আপনার বন্ধুদের ভালোবাসুন। জীবনে বহু মানুষ আসবে যাবে, কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুরাই হৃদয়ে ছাপ রেখে যাবে। জীবনের সবথেকে মূল্যবান উপহার হলো একজন সৎ বন্ধু পাওয়া। বন্ধুর সাথে অন্ধকার রাস্তায় চলা আলোকোজ্জ্বল রাস্তায় একা চলার থেকে অনেক ভালো। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। অতীত নিয়ে বিভ্রান্ত হয়ো না। ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনো কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনো কমে যায় না, বরং বেড়ে যায়। শান্তি মনের ভেতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। তুমি যদি অন্যের জীবনের আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। সর্বধর্মের পূর্বগামী মনই শ্রেষ্ঠ, সকলই মনোময়। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু উত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যও কষ্টদায়ক হবে। দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে। তুমি যা ভাবো সেটাই হও, যা অনুভব করো সেটাই আকর্ষণ করো, যা কল্পনা করো তাই সৃষ্টি করো। ধৈর্য হলো গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবে, একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়। মানুষের কোনো পরিস্থিতি ভাগ্যের জোরে পরিবর্তন হয় না। একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। যার সূচনা আছে তার সমাপ্তি আছে, এটা বুঝতে শিখলেই সব ঠিক হয়ে যাবে।